করে জমাকৃত যত গুনাহ রাশি ছিল সেই গুনার রাশিগুলোকে মাফ করিয়ে তারপরে তারা কি করে না, আল্লাহর দিকে রুজু হয়ে নিজের দিলটাকে আল্লাহর দিকে রুজু করে এখানে আমরা যারা বসে গিয়েছি তাদের জন্য এই মুহূর্তে দুনিয়ার সমস্ত কাজ, দুনিয়ার সমস্ত যত রকমের সমস্যা, ওই সমস্ত সমস্যা, কাজ, ফিতনা, এগুলো থেকে আল্লাহ তাদেরকে মুক্ত রেখেছেন। এই জন্য যতক্ষণ আমরা এই মজলিসে বসবো দুনিয়ার কোনো আমাদের কিন্তু চিন্তা আসবে না। আর যতক্ষণ এখানে কোরআন হাদিসের আল্লাহ রসুল এবং আল্লাহর হাবিবদের, আউলিয়া কামেলিনদের কথা আলোচনা হবে, এখানে রহমত বর্ষিত হবে। কেন? এটা সেই রহমতের মজলিস যে রহমতের মজলিসের মধ্যে বসলে ওই সমস্ত ব্যক্তি যারা বসে যান তারা রহমতের নিকটে থাকেন। কেননা এটা একজন আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি হিকমতপূর্ণ মজলিস আছে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই, নিশ্চয়ই তাকিদ দিয়ে বলা হচ্ছে নিশ্চয়ই রহমত আল্লাহ, আল্লাহর রহমত কোথায় আছে? করিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন বান্দা হয়ে থাকেন। এই মুহসিন বান্দাদের নিকটে আল্লাহর রহমত থাকে। এটা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জানিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ যখন আমাদের জানিয়ে দিলেন, এ বান্দা, আমার রহমত ওই মুহসিন বান্দাদের নিকটে আছে, তার মানে আমরা যে রহমতের অন্বেষণকারী হই, রহমতের তলবগার হই, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা ওই রহমত যাদের করিব আছে, যাদের নিকটে আছে, আমরা তাদের নিকটে গিয়ে বসবো। বলুন সুবহানাল্লাহ। আর কামিল মুর্শিদ এই উরসুকুল মজলিসের জরিয়ায় রহমতের যে বারিশ, যে বর্ষণ হচ্ছে, এই উরসুকুল মজলিসের জরিয়ায় পৃথিবীর কোনায় কোনায় এই রহমতের বর্ষণের মজলিস হচ্ছে। সুতরাং আমরা যখন এই রহমতের বর্ষণের উরসুকুল মজলিসের মধ্যে এসে যাব, নিশ্চয়ই নিশ্চয়ই আমরাও রহমতের করিব তথা নিকটে এসে যাব। রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর মাগফিরাত, সমস্ত কিছু এই উরসুকুলের মজলিসের মধ্যে পাওয়া যাবে। দুনিয়ার মানুষ আমরা প্রশ্ন করি, তাহলে এই মজলিসেই সব পাওয়া যাবে, অন্য মজলিসে কি পাওয়া যাবে না? হ্যাঁ, যে মজলিস শর্ত পূরণ করবে, সেই শর্ত পূরণ যদি হয়ে যায় তাহলে সেই মজলিসও নিশ্চয়ই আল্লাহর রহমত বর্ষিত হবে। আমরা এটা বলি না যে শুধু এইখানে রহমত বর্ষিত হবে, অন্য কোথাও রহমত বর্ষিত হবে না। আমরা শর্তটা তুলে ধরি, যেখানে যে মজলিসটা আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী, আউলিয়া কামেলিনদের নসিহত অনুযায়ী, ওনাদের পরামর্শ অনুযায়ী, ওনাদের হিকমত অনুযায়ী হালাল রিজিকের বুনিয়াদের উপরে যদি আমরা সেই মজলিসটা আমরা অনুষ্ঠিত করাই, মুনাকিদ করাই, তাহলে
সেই মাজলিসের মধ্যে নিশ্চয়ই নিশ্চয়ই রহমত বর্ষিত হবে। এখন যদি শর্ত না পূরণ করি, রহমত বর্ষণের কোনো গ্যারান্টি নেই। কিন্তু জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহ এই মাজলিস যেখানে হবে সেই শর্তকে প্রাধান্য দিয়ে হালালটাকে মাপকাঠি ধরেছেন, নামাজটাকে মাপকাঠি ধরেছেন এবং হালাল এবং নামাজকে মাপকাঠি ধরে তারপরে নির্ভেজাল মানুষকে মাপকাঠি ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। নির্ভেজাল মানুষ কারা? যারা সালেহ বান্দা। যারা সালেহ বান্দা তারা হচ্ছে গিয়ে নির্ভেজাল হয়ে থাকে। যারা সালেহ বান্দা তারা নির্ভেজাল হয়ে থাকে। সুতরাং সালেহ বান্দা যদি এই রকম মাজলিসের মধ্যে জুড়ে থাকে, যদি অংশগ্রহণ করে, নিশ্চয়ই নিশ্চয়ই এই মাজলিসের মধ্যে রহমত বর্ষিত হবে। এবং ওই ব্যক্তি, যে ব্যক্তি সেখানে বসে গেল, শুধু বসে গেল তাই নয়, তার ইমানের নবায়ন হয়ে গেল, নবায়ন রিনিউ হয়ে গেল। কেমন ভাবে? কামেল মুর্শিদ হিকমতের সাথে আমাদের কালমা শাহাদাত পড়িয়ে এখানে বসিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে আসার পূর্বে যদি আমরা কোন প্রকারের গুনার মধ্যে লিপ্ত থাকি, যদিও সেটা আশা করাও যায় না, কিন্তু আমরা তো রক্ত মাংসের মানুষ, আমাদের দ্বারা গুনাহ হয়ে যেতে পারে। কেন? কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটা বনি আদম খাতাকার আছে। তার মধ্যে খায়র খাত্তাইন তাওয়াবুন, যে হচ্ছে গিয়ে ওই খাতাকারের মধ্যে সবথেকে উত্তম, সে হচ্ছে গিয়ে তওবাকারী। কামেল মুর্শিদ আমাদের ইমানের নবায়ন করে, নবায়িত ইমান নিয়ে আমরা বসলাম। তারপরে দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত জাগ্রত করার জন্য, আল্লাহর ইশক জাগ্রত করার জন্য জিক্রে আরশি পড়ি। তারপরে সমস্ত রকম শিরক থেকে পাক করার জন্য আমাদেরকে লা হাওলা পড়িয়ে, সুবহুন কুদ্দুসুন পড়িয়ে এবং ওই জমাকৃত গুনার মাফ করানোর জন্য ইস্তেগফার পড়িয়ে আমাদেরকে বসিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন ইস্তেগফার পড়ে বসে গেলাম, বিশুদ্ধ চিত্তে ইখলাসের সাথে নির্ভেজাল দিল নিয়ে যখন আমরা ইস্তেগফার পড়লাম, আল্লাহ রাব্বুল ইজ্জত এই ইস্তেগফারের বদৌলতে আমাদের সমস্ত গুনাহকে maaf করে দিলেন। সমস্ত গুনাহকে maaf করে দিলেন এবং সমস্ত গুনাহকে যখন আল্লাহ maaf করে দিলেন, তখন ওই বান্দা যেমন নবজাত শিশু হয়ে থাকে, আল্লাহ যখন কোন বান্দার গুনাহ maaf করে দেন, ওই বান্দা নবজাত শিশুর মতো হয়ে যায়। নবজাত শিশুর কোনো গুনাহ থাকে? গুনাহ থাকে না। এবারে আমরা এই সমস্ত শর্ত যখন পূরণ করলাম, তারপরেও আমাদের কিছু শর্ত আছে। সেই শর্তের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, যখন কোন জিকিরের মজলিসে বসবে, আল্লাহর ইয়াদের মজলিসে বসবে, তোমরা কি করবে? তোমাদের জন্য কিছু কন্ডিশন আছে, আরো কন্ডিশন আছে, আরো শর্ত আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত সেই শর্ত আমাদের জানিয়ে দিলেন। সেই শর্ত কি আছে? আল্লাহ রাব্বুল ইজ্জত কালামুল্লাহ শরীফ এই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ফি যালিকা লা যিকরা, এর মধ্যে আছে নসিহত। এই যে মজলিস আছে,
ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই নিশ্চয়ই এর মধ্যে আছে কিছু নসিহত। জিকির আজকারের মাধ্যমে আমরা কি পাই? নসিহত পাই। তাহলে আর কি শর্ত আছে? লিমান কানা লাহু কলবুন, কাদের জন্য নসিহতটা গ্রহণযোগ্যতা পাবে? লিমান কানা লাহু কলবুন, যাদের দিল হচ্ছে গিয়ে লিমান কানা লাহু কলবুন, যাদের দিলটা থাকবে। যাদের দিল কিরকম থাকবে? দিল তো আমাদের সবারই আছে, তাই না? কিন্তু আল্লাহ কেন লিমান কানা লাহু কলবুন? আমাদের আল্লাহ তো আমাদের দিল দিয়েই পাঠিয়েছেন, আবার কেন বললেন যে লিমান কানা লাহু কলবুন? যাদের দিল থাকবে, আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের তো দিল আছে, কিন্তু দিলটা জিন্দা আছে তো? এখানে প্রশ্ন। আমাদের প্রত্যেকের দিল আছে, জিসমানি দিল প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু এই দিলটা জিন্দা আছে তো? এটা আমরা যদি একটু আত্মমূল্যায়ন করি, একটু আত্মমূল্যায়ন করলে আমরা এটা বুঝতে পারব যে আমরা আমাদের দিলটা কিভাবে আমরা অনুভব করছি, দিলটা আমার কিভাবে আছে। বাস্তবে যে দিলটার কথা বলা হয়েছে সেই দিলটা আছে কি না, এটা একবার আমাদের আত্মমূল্যায়ন করলে আমরা সেটা বুঝতে পারব। লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ, দিল থাকতে হবে। ও আলকা সামআ, সামআ কান, কান দিয়ে আমাদের কান লাগিয়ে এই মজলিসের মধ্যে বসতে হবে। প্রথমত দিল জিন্দা রেখে, দিলটাকে এইখানে উপস্থিত রেখে, দিলটাকে জিন্দা রেখে কান লাগিয়ে যদি আমরা এখানে কি করি, শুনি। এবং তৃতীয় নম্বর আরেকটি শর্ত হচ্ছে অহুয়া শহীদ, এবং সেই যেন এই মজলিসের মধ্যে যে হাজির হয়ে সে যেন অহুয়া শহীদ বলতে সে যেন এখানে শাহিদ হয়, সে যেন এখানে উপস্থিত কি হয় না, সাক্ষী রূপে সে যেন হাজির হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। প্রথমে শর্ত কি? শর্ত মজলিসের শর্ত। দ্বিতীয় যে শর্তগুলি বলা হলো সেগুলো হচ্ছে গিয়ে ইনফিরাদি শখসিয়াতের শর্ত। প্রত্যেকটি মানুষের যারা এখানে উপস্থিত আছেন, হাজির আছেন, তাদের জন্য এই তিনটি শর্ত আল্লাহ রাব্বুল ইজ্জত আরোপ করে দিলেন। ও দুনিয়ার মানুষ, মজলিসের মধ্যে বসবে, তোমার দিলটাকে তুমি কি করবে? জিন্দা রাখো, দিলটাকে মুর্দা রেখে না। তোমার দিলটাকে জিন্দা রাখবে। আর কি করবে? তোমার কান লাগিয়ে শুনবে। যিনি যেই নসিহত করবেন কোরআন হাদিস থেকে, সেই নসিহতটা কান দিয়ে শুনবে। আর তুমি এইখানে এমন ভাবে উপস্থিত থাকবে যেন তুমি এখানে হাজির নাজির আছো, এইটা যেন সেটা প্রমাণ পাওয়া যায় যে তুমি এখানে হাজির আছো, উপস্থিত আছো। হে দুনিয়ার মানুষ, আজকে যদি আমরা
কোন এমন মজলিসের ব্যবস্থা করলাম, এমন মজলিসের ব্যবস্থা করলাম যে মজলিসের মধ্যে আমরা কি পাই, যে মজলিসের মধ্যে না হালালের তামিজ আছে না হারামের তামিজ আছে, যে মজলিসের মধ্যে না নামাজের পাবন্দির সঙ্গে সে করে, যে উদ্যোক্তা সে নামাজের পাবন্দির সাথে নামাজ আদায় করে না, আর তার দিলটা কি আছে, তার দিলটা ইখলাস বা বিশুদ্ধর সাথে সে ধরে রাখতে পারেন, সেই মজলিসের কিন্তু কোনো গ্যারান্টি নেই তার মধ্যে নাফা আছে বলে। কিন্তু যে মজলিসের বুনিয়াদ হালালের উপরে হবে, যে মজলিসের বুনিয়াদ নামাজের উপরে হবে, যে মজলিসের বুনিয়াদ জিকির আজকার ইখলাসে দিল ইখলাসে নিয়ত নিয়ে হবে, সেই মজলিসের মধ্যে গ্যারান্টি দেওয়া হচ্ছে যে নিশ্চয়ই নিশ্চয়ই এই মজলিসের করিবে রহমত আছে আছে আছে, কোনো সন্দেহ নেই। আর ইনফিরাদি শখসিয়তের ক্ষেত্রে বলা হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি এই মজলিসের মধ্যে এলো, সে যদি তার দিলটা মুর্দা দিল নিয়ে এই মজলিসে আসে কিন্তু তার ফায়দা নেই। সে এইখানে এলো, এসে যেন দিলটাকে সে মনে করলো আমার দিলটা জিন্দা আছে, একটু অনুভূতি। মুর্শিদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, ঈমান হলো একটি সূক্ষ্ম অনুভূতি, এক লতীফ এহসাস है, সূক্ষ্ম অনুভূতি আছে। সে ওই ব্যক্তি, যে ব্যক্তি এই সূক্ষ্ম অনুভূতিটাকে অনুভব করতে পারবে, তার দিল জিন্দা থাকবে, জিন্দা থাকবে, জিন্দা থাকবে। বলুন সুবহানাল্লাহ। শর্ত একটা পূর্ণ হলো, সে বসলো জিন্দা দিল নিয়ে, দিলের কান খুলে, দিলের কান হয়, হ্যাঁ দিলের কান খুলে। আমাদের উস্তাদ বলতেন যেখানে যেখানে এই শব্দটি আসতো যে এলাম, सुनने वालों अपने दिल की कान खोल कर सुनो, এলাম শোনো, নিজের দিলের কান খুলে শোনো। আর আজকে এই মজলিসে আমরা এসেছি দিলের কানটাকে খুলে শুনুন। কান, মাথার মধ্যে যে কান আছে, এই কানটাকেও লাগিয়ে শুনবো, কানটাকে লাগিয়ে শুনবো। আর নিজেকে, নিজের যেমন জিসমটা এখানে হাজির আছে, সেই জিসমটা তো হাজির আছেই আছে, তার সঙ্গে আমার উপস্থিতি, আমার সমস্ত কিছুর উপস্থিতি, আমার মনোযোগ, আমার তাওয়াজ্জু এই মজলিসের মধ্যেই থাকবে, এবং এটা মনে করব যে আমি এই মজলিসের মধ্যেই হাজির আছি। বলুন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই যখন ক্লাসরুমের মধ্যে শিক্ষক মহাশয় ক্লাস নেন, কিছু ছাত্র কি করে, ক্লাসের মধ্যে উপস্থিত থাকে, তার জিসমটা ক্লাসের মধ্যে থাকে, কিন্তু তার মনোযোগ, তার তাওয়াজ্জু ক্লাসের মধ্যে থাকে না, তার মনোযোগ, তার তাওয়াজ্জু খেলার মাঠে থাকে, তার মনোযোগ বাগানে থাকে, কোথায় আম বাগানে আম হয়েছে, আম ঝরে পড়েছে, বাচ্চা ছেলে তো না, তার দিলটা, তার মনোযোগটা ওই দিকে, খেলার জগতে, বাগানে, এখানে ওখানে, ক্লাসরুমে নয়। আর এই যে মজলিস, ওরশুকুল মজলিস, নুরানি কুরআনি ইরফানি মজলিস, এর মাহাত্ম্য গুরুত্ব অনেক উঁচু মানে। তো এখানে বসতে গেলে নিজের দিলটাকে জিন্দা মনে করে দিনের কানটাকে খুলে দিতে হবে, নিজের
নিজের যে কান আছে এই কানটাকে লাগিয়ে শুনতে হবে আর নিজেকে এখানে হাজির মনে করতে হবে, সম্পূর্ণ তাওয়াজ্জু, সম্পূর্ণ যে আমার মনোসংযোগ, এই মনোসংযোগটা যেন এই মজলিসের মধ্যেই থাকে। তাহলে এই মজলিসের পরিপূর্ণ সওয়াব সে এখান থেকে নিয়ে বাড়িতে ফিরে যেতে পারে। এটা হচ্ছে সেই মজলিস। আমি প্রথমেই বলেছি এই মজলিসে আমার কামেল মুর্শিদ একটি হিকমতের সাথে আমাদের এখানে কি করলেন, ঈমানকে তাজা করালেন। ঈমান আখরি জামানায় ঈমান কি হবে, দিনে সকালে থাকবে সন্ধ্যায় থাকবে না, আবার সন্ধ্যায় থাকবে তো সকালে থাকবে না, এইরকম পরিস্থিতি। সেটা ফিতনার জামানা, আজকে সেই ফিতনার জামানা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যে ব্যক্তি এই ফিতনার জামানার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতকে এমন শক্ত করে ধরবে, শুধু ধরবে তাই নয়, সুন্নতটাকে জীবনের বাস্তবিক জীবনে, ব্যবহারিক জীবনে এটাকে বাস্তবায়িত করবে, ওই ব্যক্তি শত শহীদের সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। এতে কোনো শক আর শুবা নেই, কোনো শক শুবা নেই। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই তিনটি যে শর্ত পূরণ করার তৌফিক দান করুন। বলুন আমিন সুম্মা আমিন। আমরা যেখানে হাজির হয়েছি, কার মহব্বতে হাজির হয়েছি? আল্লাহর মহব্বতে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আর আমাদের কামেল মুর্শিদের মহব্বতে আমরা হাজির হয়েছি। আমরা দুনিয়াবি কোনো চাহাত, দুনিয়াবি কোনো লেনদেন, দুনিয়াবি কোনো শর্ত, এগুলোর উপর নির্ভর করে আসি না। আমরা এসেছি আমার কামেল মুর্শিদের হুকুম পালনার্থে এসেছি। যে ব্যক্তি নিজের ইরাদাকে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে বলছেন, যে ব্যক্তি নিজের ইরাদাকে দমন করে দিয়ে নিজের মুর্শিদের ইরাদাকে প্রাধান্য দেয়, ওই ব্যক্তির দিল জিন্দা থাকে। তার মানে কি, আমরা এখানে এসেছি কিসের জন্য? নিজের ইচ্ছাই নয়, নিজের ইরাদাই নয়, একটা হুকুমকে পালন করার জন্য। যে ব্যক্তি যে হুকুমটা দিয়েছেন ওনার ইরাদাটাকে এখানে বাস্তবায়িত করার জন্য আমরা এসেছি। সেই জন্য আমরা নিজের ইচ্ছায় আসি নাই, দুনিয়ার কোন লেনদেনের জন্য আসি নাই, কোন ভোগ বিলাসের জন্য আসি নাই। আমরা এখানে এসেছি আল্লাহ, আল্লাহ রাসূল আর তার কামিলিন আউলিয়ায়ে কামিলিনদের মধ্যে যিনি महबूब बंदा जमानार मुजाद्दिद अल्लामा सूफी मुफ्ती आजान गाछी रहमतुल्लाह अलैहिर इरादा के बास्तबायित करार जन्य उनादेर मोहब्बते आमरा एसेछि। सुतरां मोहब्बत एटा प्राधान्य पेয়েছে। मोहब्बत যদি না থাকতো আমরা এটা করতে পারতাম না। একটা ছোট্ট উদাহরণ, বর্তমান সময়ে বিভিন্ন খেলা হয়, আমাদের নওজওয়ান ছেলেরা সেই খেলা দেখে। যার যে খেলা পছন্দ হয় ওই খেলার যে সুচারু রূপে সুন্দর কৌশলে খেলে, ওই নওজওয়ান ওই যুবক কি করে, ওই ব্যক্তি ওই খেলোয়াড়কে খুব পছন্দ করে, মহব্বত করে। মহব্বতের পর্যায়ে এমন পর্যায়ে চলে যায়, ওই খেলোয়াড় যেমন বেশভূষা,
আশাক পোশাক পরে, ওই যুবক তাকে দেখে তাকে অনুকরণ করতে শুরু করে। ওই খেলোয়াড় যেমন হেয়ার কাটিং করে, মাথার চুল যেভাবে কাটে, যুবক ঠিক সেই রকম করার চেষ্টা করে। কেন করে? কেন করে সেই যুবক? কারণ ওই যুবকটাকে ওই খেলোয়াড়ের প্রতি এত মহব্বত এসে গেছে, আমরা বলি না যে ফ্যান হয়ে গিয়েছে, তাকে মডেল বানিয়ে নিয়েছে, তাকে রোল মডেল বানিয়ে তাকে অনুকরণ করছে, তার অনুসরণ করছে। তাহলে অনুসরণের বুনিয়াদ ভিত্তিটা কি আছে? মহব্বত আছে, চাহাত আছে, আকর্ষণ আছে। যে আকর্ষণের দরুন ওই যুবক ওই খেলোয়াড়কে সে অনুকরণ এবং অনুসরণ করে। এখন আল্লাহ রাব্বুল ইজ্জত অনুকরণীয় অনুসরণীয় একজনকে আমাদের মধ্যে পাঠালেন। তিনি হচ্ছেন জামানার খাতামুন নবীন জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার প্রতি ওনার সান্নিধ্য যারা পেয়েছেন, ওনাকে যারা দেখেছেন, ওনার কথাবার্তা চাল চলন সমস্ত কিছু দেখে এতই আকৃষ্ট হয়েছেন, এতই আকর্ষণ তাদের মধ্যে এসেছে যে ওনারা ওই মহান ব্যক্তিকে রোল মডেল বানিয়ে নিয়েছেন, আদর্শ বানিয়ে নিয়েছেন। সেই আদর্শগুলোর নামই তো সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। তারা সুন্নাতকে জিন্দা করেছেন, নিজের জিন্দেগিতে বাস্তবায়িত করেছেন এবং এমন ভাবে ভালোবেসেছেন, শুধু ভালোবাসাটা বাহ্যিক ভাবে নয়, দুনিয়াবি ভাবে নয়, ওনারা ভালোবেসেছেন নিজের জান প্রাণ মাল দৌলত ওয়াক্ত সমস্ত কিছু থেকে বেশি ভালোবেসেছেন। এই ভালোবাসাটা তাদের মধ্যে যখন এলো, তাদের লকব দিয়ে দেওয়া হলো সাহাবী রাসূল। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, তাকে আমরা দেখতে পাইনি। যখন ওনাকে আমরা দেখতে পাইনি, তো আমাদের কাছে একটা তো মডেলের প্রয়োজন হয়, একটা মডেলের প্রয়োজন হয়। যেমন একটা ছোট উদাহরণ দিই। মাস্টার মশাই পড়াচ্ছেন যে পরমাণু এইরকম দেখতে। কি রকম দেখতে? পরমাণু একটা আছে যে পরমাণু দেখতে খুবই ছোট, যে পরমাণু দেখতে খুবই ছোট, আর ওই পরমাণুর কেন্দ্রে একটা কি আছে? একটা কণা, দুটো কণা আছে, যে কণাকে কেন্দ্র করে আরেকটা কণা ঘোরে। কেউ বিশ্বাস করবেন? কেউ বিশ্বাস করবেন? কিন্তু বিশ্বাস করতে হবে। কেন? মাস্টারমশাই ব্যাখ্যা করছেন যে পরমাণু আছে, পরমাণুর ভেতরে একটা কেন্দ্রে একটা জিনিসকে কেন্দ্র করে কি হয় না আরেকটা কণা ঘোরে, যেটাকে বলে ইলেকট্রন। পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কি করে? ঘুরতে থাকে। আমরা কিন্তু ইলেকট্রনও দেখি নাই আর নিউক্লিয়াসও দেখি নাই, এগুলো তো দূরের কথা, পরমাণুটাই তো দেখতে পাই না। তখন মাস্টারমশাই মিসাল দেন, উদাহরণ দেন, যে বলেন যে একটা পরমাণুর নিউক্লিয়াস যদি আপেলের মতো হয়, তাহলে ওই আপেলকে কেন্দ্র করে একটা চিনির দানা যদি
আপেল থেকে 2 কিলোমিটার দূরে ওই আপেলটাকে কেন্দ্র করে ধরে, তাহলে কি হবে? এই রকমই একটা পরমাণু আছে। তখন ছাত্র সেই উদাহরণ দেখে একটা ধারণা এসে যায়, তবে হ্যাঁ, কেন্দ্রটা ওই আপেলের মতো, একটা চিনির দানার মতো একটা ইলেকট্রন ওই কেন্দ্র থেকে 2 কিলোমিটার দূরে ওইটাকে কেন্দ্র করে ঘুরছে। পরমাণুর ভেতরে ওই দুটো কণার পার্থক্য এরকম, এদের আকারের তুলনা এরকম, এরকম ইত্যাদি ইত্যাদি। এটা একটা মডেল দেখানো হলো, কিন্তু বাস্তবে কিন্তু আমরা পরমাণুকেও দেখি নাই, ইলেকট্রনকেও দেখি নাই, নিউক্লিয়াসকেও দেখি নাই। এখন আমরা কিতাবের মধ্যে পড়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রকম ছিলেন, আদর্শবান ছিলেন, ওনার নীতি এই ছিল, ওনার সুন্নত এই ছিল, ওনার হুকুম এই ছিল, আহকাম এইরকম ছিল, ওনার কওল ফেল এই ছিল। এবং আমরা ওই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, ওই কিতাবগুলোকে আমরা মনে প্রাণে বিশ্বাস করে আমরা মেনে নিয়েছি। কিন্তু যদি একটা মডেল থাকে, সেই মডেলকে দেখে আমরা কি করতে পারতাম, যেমন ছাত্রছাত্রীরা কি করে, ওই মডেল থেকে পরমাণু সম্পর্কে একটা তুলনা তারা করতে পেরেছিল। সেই রকম মডেল যদি আজকের জামানায় না থাকে, আমরা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সত্যই যে আদর্শ, একজন তিনি এত বড় একজন মহান খাতমুন নবীন, তিনি জনাবে মুহাম্মদে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহামানব বিশ্ব নবী, ওনার প্রতি তাহলে আমরা কি রকম ধারণা নিয়ে আসবো, কি রকম জানবো? তখন বলা হলো যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা তারা হচ্ছে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস আছেন। তাহলে কোন ব্যক্তি ওয়ারিস আছেন? সেই ব্যক্তি যদি প্রকৃত রূপে ওয়ারিস হন, তার মধ্যে কিন্তু সেই মডেলের কিছুটা ছাপ থাকবে। এই ছাপ ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে থাকবে যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সেই নূর পেয়েছেন, সিনা বা সিনা, যাদের কাছে এই নূর এসেছে, ফায়জানে মুস্তাফা যাদের মধ্যে এসেছে, তারাই হচ্ছে সেই সকল ব্যক্তি যারা হচ্ছে ওই রকম এক্সাম্পল, রোল মডেল। আজকের দুনিয়ায় যদি দেখতে যাই, আমরা জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি দেখব। বলুন সুবহানাল্লাহ। সুফি মুফতি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি দেখব, সুফি মুফতি আফিসি রহমাতুল্লাহ আলাইহি দেখব, সুফি মুফতি সাবন সিং পুরি রহমাতুল্লাহ আলাইহি দেখব, সুফি মুফতি মওজুদা কদ্দিন হুসেন হুজুর কেবলা দামত বরকাতুহকে দেখব। যখন উনাদের প্রতি আমাদের নজর যাবে, হাদিসে মুবারাকা বলছে আল্লাযী ইযা যুকিরাল্লাহ, এই দুনিয়ার মানুষ, যাদেরকে দেখলে তোমাদেরকে আল্লাহ ইয়াদ এসে যাবে, তাদের সান্নিধ্য গ্রহণ করো, তাদের সান্নিধ্য গ্রহণ করো। ওয়াকুনু মা সাদিকিন, ওরাই সত্যবাদী, ওদেরই সঙ্গ লাভ করো। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন বাস্তবিক চোখে, বাস্তবিক ভাবে এই চোখ দিয়ে ওই ব্যক্তিকে দেখব, আল্লাহ ইয়াদ আসবে। শুধু আল্লাহ ইয়াদ আসবে না, যিনি আল্লাহর পরিচয় আমাদের সঙ্গে করিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ খাতামুন নবীন জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াদ আসবে। আর ওই রোল মডেলকে দেখলে আমরা ওই রোল মডেলকে ভালোবাসবো, আর উনার ভালোবাসার থেকে লক্ষ কোটি গুণ যার
ভালোবাসার যে যিনি দাবি রাখেন তিনি প্রাধান্য পান, তা যার প্রতি ভালোবাসা সেই তার থেকেও বেশি হওয়া উচিত, তার কথা আমরা অনুভব করব, সেই ভালোবাসাটা উজাড় করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পৌঁছে যাব। বলুন সুবহানাল্লাহ। তাহলে রোল মডেলটা দরকার। যেমন ছাত্র ছাত্রী আপেল আর চিনির দানা দেখে পরমাণু বুঝেছিল, আজকে আমরা জামানার মুজাদ্দিদ ওনার খলিফাগণকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ধারণা আনতে পারি। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবার সঙ্গে ওনাদের কোনো তুলনা হয় না, ওনার মর্তবা সূর্যের মতো। আর যারা কিয়ামত পর্যন্ত আসবেন বুজুর্গানের দিন, তারা হয়তো সামান্য ওই সামান্য ডিম লাইটের মতো হতে পারে, কিন্তু না উনি সূর্যের মতো। কিন্তু ওই যে বাল্ব, ছোট্ট টুনি বাল্ব যদি দেখি, এই বাল্বের মতো তো আমার আপনার সারা বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন ওনার সম্পর্কে ধারণাটা আসবে। ধারণাটা যার জিন্দা এসে যাবে, সেই ধারণাটা জিন্দা হলে তার দিল জিন্দা হয়ে যাবে, তার সে কান লাগিয়ে শুনবে। সে কান লাগিয়ে কিভাবে শুনবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহারার মধ্যে দিয়ে যাচ্ছেন, মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছেন, তিনি কি করলেন? একটা কাঠি নিলেন, তিনটে খুলি পড়ে আছে, একটা কাঠির মধ্যে এক কান দিয়ে ঢোকালেন, কাঠি ওই দিক দিয়ে বেরিয়ে গেল। আরেকটা খুলিতে ঢোকালেন, যে ওই কানের মধ্যে কি আছে না, কাঠি গেল, আটকে গেল, আর একটা কানে প্রবেশ করলো না। তো তিন ধরনের খুলি, মাথার খুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যক্তি সৎ কথা শুনেছে, সব শুনেছে, কিন্তু এই কান দিয়ে ঢুকিয়েছে আর এই কান দিয়ে বের করে দিয়েছে। আরেকটা খুলি ঢোকাচ্ছে, কাঠি ঢুকছে না, বলছে এই মানুষ গিয়েছে কিন্তু কানের মধ্যে কিছু ঢোকায়। আরেক প্রকারের খুলি, সেই খুলিতে কাঠি ঢোকানো হলো, মাঝখানে গিয়ে আটকে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো এই মানুষটি শুনেছে, এর ব্রেনের মধ্যে সেটা গ্রহণ করেছে, মস্তিষ্কের মধ্যে সেটা গ্রহণ করেছে, আমল করেছে, আর এদের থেকে উত্তম ব্যক্তি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কান দিয়ে শুনতে হবে এবং সেটা আত্মস্থ করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রোল মডেল হচ্ছেন জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এবং তার সমস্ত খলিফাগণ। কিয়ামত পর্যন্ত এই দরবার জিন্দা থাকবে, ওনারাও জিন্দা ওলি আছেন, জিন্দা থাকবেন, এবং ওনাদেরকে যারা দেখবেন আল্লাযী যাউযুকিরাল্লাহ, তাদের দেখবে, তাদের দিলের মধ্যে আল্লাহর খৌফ, আল্লাহর ভয় তারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন আমরা কামেল মুর্শিদদের দেখব, দেখার পরে আল্লাহ আল্লাহ রাসূলকে ইয়াদ এসে যাবে, তখন আমাদের দিলের হাল হাকিকত কি রকম হবে? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটা মহব্বতের একটা আমাদের দিলের মধ্যে একটা বাতাবরণ, একটা কাইফিয়ত সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইশক আমাদের দিলের মধ্যে জন্ম নেবে। আর যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইশক করলো, মহব্বত করলো, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুকুমগুলো বলে দিয়েছেন ওইগুলো মানা, ওইগুলো তারা তাদের জীবনে বাস্তবায়ন করা তাদের জন্য আসান হয়ে যাবে, সহজ হবে। যেটা প্রথমেই বলেছিলাম একটি খেলোয়াড়ের উদাহরণ দিয়ে, যে খেলোয়াড়কে একটি যুবক এত ভালোবাসে, তাকে অনুসরণ করে, তার হেয়ার কাটিং করে, তার আশাক পোশাক অনুসরণ করে। আর আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, ওনার মতো আমরাও ওনার সুন্নাত, ওনার আদর্শ তথা সুন্নতকে আমরা কি করব? আমরা জানবো, ওই সুন্নতগুলোকে আমাদের জীবনে বাস্তবায়িত করব, ওই সুন্নতকে আমরা জিন্দা করব। আর একটা সুন্নতকে জিন্দা করলে
যদি মিআত শহীদ অর্থাৎ শত 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 শহীদের যদি সওয়াব পাওয়া যায়, তাহলে আমরা একটা সুন্নত কেন, অজস্র সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে, ওই সুন্নতগুলোকে জিন্দা করব, আর আমরা শত 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 সহস্র কোটি কোটি আমরা শহীদের সওয়াব নিয়ে এই দুনিয়া থেকে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত, এটা ঈমানের শর্ত আছে, এটা ঈমানের শর্ত আছে। আর মহব্বত যখন পরিপূর্ণ রূপে হবে, তখন ইতাআত করা সহজ হয়ে যাবে, ইতাআত অনুসরণ অনুকরণ করা সহজ হয়ে যাবে। আর যখন মহব্বতই এলো না, তখন কোন সুন্নত কি আদর্শ, তখন ওই সম্পর্কে তো যাওয়ার কথা না। মহব্বত পয়দা করুন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বত পয়দা করতে গেলে কামিল মুর্শিদকে আগে মহব্বত করুন। কেননা কামিল মুর্শিদ, আপনার কামিল মুর্শিদের প্রতি যদি মহব্বত পয়দা হয়ে যায়, অটোমেটিক ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত পয়দা হবে। এখানে কোনো দ্বিমত নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাথে যদি মহব্বত হয়ে যায়, তাহলে ওনার আদর্শ সুন্নতকে মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাই তিনি আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করলেন, আয় হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুল, আয় হাবিব আপনি বলে দিন। কাকে বলবেন? আপনার উম্মতদেরকে বলবেন। কি বলবেন? যদি ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহকে কিভাবে ভালোবাসবো? না, আল্লাহকে ভালোবাসার হক যতটা আছে, কামা হাক্কা, ওনাকে ভালোবাসার হক যতটা আছে ততটা ভালোবাসতে হয়। এবং সেই হকটা কত? না, আসাদ্দু হুব্বা লিল্লাহ, সর্বোচ্চ ভালোবাসার যে চূড়া আছে, আমরা সেই সর্বোচ্চ ভালোবাসার চূড়ায় যখন পৌঁছে যাব, তখনই এই ভালোবাসাটার শর্ত ফুলফিল হয়। আসাদ্দু হুব্বা লিল্লাহ, তার জন্য ভালোবাসাটা হবে, আল্লাহর জন্য ভালোবাসাটা হবে সর্বোচ্চ পর্যায়ে। সেই সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসাটা জন্ম কখন, কিভাবে, কোন রূপে সেটা হবে, আল্লাহ ঘোষণা করে দিলেন, কুল বলে দিন, আয় হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার উম্মত তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তিবা করো। আরে ইত্তিবা কখন করবে, ইতাআত কখন করবে? যখন তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে কখন? যখন তুমি বুঝতে পারবে তোমার সঙ্গে আকর্ষণ সৃষ্টি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমরা দেখি নাই, ওনার সঙ্গে আকর্ষণ কিভাবে তৈরি করবে, এই বাগডোরকে কে জুড়ে দেবে, এই আকর্ষণের ডোরকে, ডুরিকে কে গিট দিয়ে দেবে, এই গিট দিয়ে দেওয়ার জন্য তোমাকে একজন কামিল মুকাম্মাল আল্লাহর ওলির সান্নিধ্য পেতে হবে, যিনি তোমার ওই ভালোবাসার ডোরকে বেঁধে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই ডোর যখন বাঁধা হয়ে যাবে, এই বন্ধন যখন বাঁধা হয়ে যাবে, তোমার আকর্ষণ শুরু হবে, তোমার অ্যাট্রাকশন শুরু হবে কার দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এত আকর্ষণ হবে, তুমি তোমার জান, মাল, সময়, সমস্ত কিছু থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে থাকবে। তাই মহব্বত যখন তুমি করবে, তখন ইতাআত আসান হয়ে যাবে, ইত্তেবা আসান হয়ে যাবে। হুবহু
যা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, যেভাবে খাওয়া খেতেন, যেভাবে ওঠা বসা করতেন, যেভাবে কথা, যেভাবে চাল চলন, যেভাবে আচার আচরণ, মানুষের সঙ্গে ব্যবহার, একজন উত্তম মানুষের যা যা গুণাগুণ হওয়ার কথা, উসওয়াতুল হাসানা, আদর্শবান, সবথেকে উত্তম আদর্শবান ব্যক্তি তিনি হচ্ছেন আপনার আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন উসওয়াতুল হাসানা? হাসান উনার যে আদর্শ ছিল উত্তম আদর্শ, উত্তম চরিত্রের মানুষ ছিলেন। আর এই আকর্ষণের দরুন সমস্ত সুন্নাতকে মানা ইত্তেবা করা আমাদের জন্য সোজা হয়ে যায়, আমাদের জন্য সোজা হয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা আল্লাহর সঙ্গে ভালোবাসা যদি করতে চাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তোমরা করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে গেলে আমরা বর্তমানে যে দরবার পেয়েছি, জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যে হিকমতের মিশন চালু করেছেন, যে ওরসুকুলের মজলিস, এই হিকমতের মজলিস, এই মাগফিরাতের মজলিস, এই কোরআনের মজলিস, এই আদর্শ মজলিস, যার বুনিয়াদ রেখেছেন হালাল, যার বুনিয়াদ রেখেছেন নামাজ, যার বুনিয়াদ রেখেছেন তাকওয়া পরহেজগারি, এই বুনিয়াদ, এই ভিত্তির উপর দাঁড়িয়ে যে মজলিস চলবে তা কিয়ামত তক এই মজলিসকে কেউ রুখতে পারবে না। নিজের গতিতে, যেমন নদী তার পানি নিজের গতিতে নিজের রাস্তা ঢুঁড়ে নেয়, নিজের রাস্তা খুদ বানিয়ে নেয়, এই উরসুকুল করনেওয়ালা যেখানে যেখানে উরসুকুল হবে, এই উরসুকুল মজলিস সে নিজের রাস্তা নিজে তৈরি করে নেবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত জারি এবং সারি থাকবে, কিয়ামত পর্যন্ত জারি এবং সারি থাকবে। আমাদেরকে কামেল মুর্শিদ নসিহত, চারটে যে নসিহত দিলেন, এই চারটে নসিহতের মধ্যে কি দিলেন আমরা সবাই জানি, কিন্তু এই নসিহত মানা তখনই সুবিধে হবে যখন আমরা মসজিদকে ভালোবাসবো। নসিহতকে মানা আমাদের জন্য আসান হয়ে যাবে যখন কামেল মুর্শিদকে ভালোবাসবো। আমরা অন্তঃস্থল থেকে আমাদের কামেল মুর্শিদকে ভালোবাসবো এবং ভালোবেসে আমার মুর্শিদের যে নসিহত গুলো আছে নিজে মানবো এবং নিজের আল আওলাদ আহলে জুরিয়াতকে মানার জন্য তাকিদ করব, উৎসাহ দেব, যা তারাও যেন এই নসিহত গুলো মানে। এই চারটে নসিহত কি আছে আমরা সবই জানি, বারবার শুনি, তবু বারবার বলতে হয়, বারবার বলতে হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা 82 বার থেকে বেশি বলেছেন। সুবহানাল্লাহ। তাই একবার বললেই তো হতো, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত 82 বার। তাই কামেল মুর্শিদ আমাদের বলেছেন, বাবা বিনা কাজাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিনা কাজাতে নামাজ পড়বে, হালাল রিজিক কামাবে, হালাল রিজিক দ্বারা নিজের জীবনটাকে গঠন করবে, সাধ্যমতো পরহেজগারি করবে। কেন আল্লাহ রাব্বুল ইজ্জত পরহেজগারকে উচ্চ মর্যাদা দেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সাধ্যমতো পরহেজগারি, এই সাধ্যমতো পরহেজগারি, মুত্তাকি পরহেজগারি যারা করে তাদের যে সম্মান সর্বোচ্চ পর্যায়ের সম্মান আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর সাধ্যমতো পরহেজগারি করবে, তার সঙ্গে ছোট্ট ওজিফা দিলেন, একটি নুরানি কুরআনি ওজিফা, যে ওজিফার নাম হচ্ছে হাক্কানি ওজিফা। এই ওজিফা এক আলহামদু 3 বার, কুল হুয়াল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার, আলহামদুলিল্লাহ শরীফ পড়লে
20 পারা কোরআনের জিল্লি সওয়াব, 3 বার কোরআন সে 3 বার ইখলাস পড়লে 1 পারা, এক খতম কোরআনুল কারীমের জিল্লি সওয়াব। আর সূরা ফালাক এবং নাস এটা আমাদের দিয়েছে জিন, খান্নাস, আসিফ, যত রকমের কালো জাদু আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, সমস্তকে নাকাম করে দেওয়ার জন্য কামেল মুর্শিদ কোরআনে 2 সূরা দিলেন, সূরা ফালাক এবং নাস। বলুন সুবহানাল্লাহ। সবই তো পড়লাম, এবার তো কবুল করাতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি কবুল না করে সবই তো বেকার। আর কবুলিয়তের যে শর্ত আছে, যদি আমরা দরুদ শরীফ না পড়ি সেই আমলটা লটকে থাকে, জমিন আসমানের মাঝখানে লটকে থাকে। আর যখনই আমরা আল্লাহর কাছে আমরা কি করব, ফরিয়াদ করব, ফরিয়াদের সাথে দরুদ শরীফ পড়ব, ওই লটকে থাকা আমলটা আল্লাহ কাছে পৌঁছে যায়, কবুল হয়ে যায়। তাই কামেল মুর্শিদ আমাদের বললেন, বাবা তারপরে দরুদ পড়বে, এই দরুদ শরীফ পড়বে, তোমার ওই সমস্ত কারকর্দগি, তোমার সমস্ত আমালকে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নেবেন, তোমাকে খাসুল খাস বান্দা বানিয়ে নেবেন। তুমি আর আম মানুষ থাকবে না, তুমিও খাস হয়ে যাবে। তুমি নাকেস বান্দা থাকবে না, তুমিও কামেল হয়ে যাবে। তাই কামেল মুর্শিদ আমাদের বললেন, হাক্কানি আঞ্জুমানের মধ্যে তোমরা এই হাক্কানি আঞ্জুমানের মধ্যে এসেছো শুধু দুনিয়ার সময় নষ্ট করার জন্য নয়, তোমাদের জীবনের যত রকমের গন্দগি, গলাসাত আছে, নাজাসাত আছে, সমস্তকে মিটিয়ে দিয়ে তুমি পাক পুত পবিত্র হয়ে রুহানি তারাক্কি করে, এই রুহানি তারাক্কি এমন পর্যায়ে করবে, কামালিয়াত হাসিল করবে, তুমিও আল্লাহর ওলি হয়ে যাবে। আর যে আল্লাহর ওলি হয়ে যায় তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান হয়ে যাও, জেনে নাও, যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর দোস্ত হয়ে যায়, তাদের এই দুনিয়াতেও কোনো ভয় নেই, আখিরাতেও কোনো ভয় নেই। দুনিয়াতে তারা গমগীন হবে না, অনুশোচনা হবে না, অনুতপ্ত তাদের কোনো গমগীন দুশ্চিন্তা তার দুনিয়াতেও হবে না, আখিরাতেও কোনো দুশ্চিন্তা হবে না। সুতরাং ওই ব্যক্তি যার দুনিয়াতে কোনো দুশ্চিন্তা নেই, কোনো খৌফ ভয় নেই, যার আখিরাতে কোনো দুশ্চিন্তা নেই, আখিরাতে কোনো খৌফ ভয় নেই, ওই ব্যক্তি কি হচ্ছে, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর খাসুল খাস বান্দা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং জামানার মুজাদ্দিদ এই মিশন চালু করলেন দুনিয়ার মানুষকে আল্লাহ মুখী করে দেওয়ার জন্য, দুনিয়ার মানুষকে আল্লাহর পেয়ারা বান্দা করে দেওয়ার জন্য, দুনিয়ার নাকিস মানুষকে কামিল করে দেওয়ার জন্য। তাই আমরা কামিল মুকাম্মাল যদি হতে চাই, এই রকম মজলিসের মধ্যে আল্লাহর ওলির সোহবতের সাথে আমাদের জীবনটাকে যদি কাটাতে পারি, তাদের নসিহতটাকে যদি আমরা জীবনে বাস্তবায়িত করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সচ্চা পাক্কা মহব্বত ইশক করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হয়ে যাব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা حقاً درشی پڑھی اللہم صلی وسلم و بارک علی عبدک رسول الکریم رحمت للعالمین شافی المذنبین سیدنا مولانا نبینا محمد وعلی آلہ وآل بیتہ اولادہ وذریاتہ وازواجہ اصحابہ اولیائہ امتی اجمعین كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم
وعلى آل سيدنا إبراهيم إنك